হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুম্পা ট্যারোট চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি প্রতিদিনকার কার্যক্রম নাকি কারেন্ট ফিলিংস। এবং টুডে কারেন্ট ফিলিংস এই 24 ঘন্টার মধ্যে তোমার প্রিয় মানুষটার মন এবং মস্তিষ্কের মধ্যে কী প্রভাব পড়ছে। আজ হচ্ছে মীন রাশিতে উত্তর ভাদ্রপদ নক্ষত্র হচ্ছে চন্দ্র। উত্তর ভাদ্রপদ কিন্তু শনিদেবের নক্ষত্র এবং স্বয়ং শনিদেব কিন্তু মীন রাশিতে আছে। শনিদেবের সাথে চন্দ্র বিরাজ করছে মীন রাশিতে, বিরাজ করবে 24 ঘন্টার মধ্যে এবং 20 দোষের একটা প্রভাব পড়বে। শনি চন্দ্র এক ঘরে মানে 20 দোষের প্রভাব পড়বে। সাথে মীন রাশি দৈত্য রাশিতে চন্দ্র বিরাজ করবে। শুক্রবার শনিদেবের নক্ষত্রে স্বয়ং শনিদেবের সাথে বসে চন্দ্র তোমার প্রিয় মানুষের মন এবং মস্তিষ্কের মধ্যে কী প্রভাব ফেলছে চলো রিডিংয়ের মাধ্যমে আমি তোদেরকে জানাচ্ছি। চলো কথা না বলে রিডিং আমি শুরু করবো। কিন্তু তার আগে আমি কিছু কথা বলবো। ভীষণ ক্লান্ত আমি ছিলাম না, মন্দিরে গেছিলাম, এক চন্ডালী মন্দিরে গেছিলাম, প্রাচীন মন্দির। আচ্ছা, প্রসঙ্গে আসছি। কালকের কমেন্টের কথা আমি ছেড়ে দিলাম। আচ্ছা, আমি রিডিং করার সময় বলি এটা কিন্তু একটা জেনারেল রিডিং, কারণ পার্সোনাল বা পার্টিকুলার রিডিং না। যেটা রেজনেট করছে বলে মনে হবে সেটা রেজনেট করবে, সেটা রাখবে, আর যেটা করছে না বলে মনে করছে সেটা জাস্ট ছেড়ে বেরিয়ে যাবে। আর রিডিং যদি না মেলে আমার রিডিং দেখার দরকার নেই। আমার এই কথাটা বলা কন্টিনিউ কিন্তু আমি বলি, তা সত্ত্বেও ভুলভাল কমেন্ট কিন্তু আমি মেনে নেব না। আমি বলে দিয়েছি এই কথাটা আগে, এই কথাটা আমার কিন্তু বলা আছে। মানে সত্যি কথা বলতে এই যে লাভ রিডিং বলো, সেক্সুয়াল রিডিং বলো, এইগুলো করতে আমার এই বিন্দুমাত্র ভালো লাগে না। আমি সত্যি কথা আধ্যাত্মিক মানুষ, পুজো আচ্ছা নিয়ে থাকি, কিন্তু আমাকে অনেক দর্শক আমাকে কন্টিনিউ রিকোয়েস্ট করেছে দিদি অন্তত কারেন্ট ফিলিংস রিডিংটা প্রতিদিন করবে। আর আমি আধ্যাত্মিক যদি রিডিং করি, তোমাদের লাইফ পার্ট কী, তোমরা কিসের জন্য পৃথিবীতে আসবে, কোনো ভিউ হয় না, মানে মানুষ দেখা পছন্দ করে না। তার মানে কি, মানুষ সবসময় লাভ রিডিং, প্রেম ভালোবাসা, আফটার রিডিং দেখতে ভালোবাসে, তাই আমাকে বাধ্যতামূলক এই রিডিংগুলো করতে হয়। ক্লিয়ার? আচ্ছা, এবার প্রসঙ্গে আসছি। একজন লিখেছে যে এইসব কি আমি এন্টারটেনের জন্য আসি। আচ্ছা, এন্টারটেন করতে আসে বা এন্টারটেন দেখতে আসে, এন্টারটেনের জন্য আসে, মজা এই দেখার জন্য, আর আপনাকে দেখতে আসে। উনি আমাকে দেখতে আসে, আমার সাজ পোশাক আমি কী পড়লাম না পড়লাম উনি দেখতে আসে। কি মিঠুন নাকি সানুর মিঠু এরকম কিছু একটা নাম দেও। তা ওনার আল্লাহবাদে উনি যেটা বলেছে, ওনার আল্লাহবাদে সব মিথ্যে, মানে সব এগুলো কোনো কিছু, সব আল্লাহর হাতে সমস্ত বাদবাকি সব এগুলো মানে কিছু না, গাঁজাপুরি। প্রসঙ্গে আসছি, শুনুন। তবে আপনারা প্রায় বাংলাদেশের কিছু কিছু মানুষ দেখালে আল্লাহর বড়াই এরপরে দেখো, আমি মনে করি। আচ্ছা, আমি প্রসঙ্গে আসছি। এখানে কারো ধর্ম জাত ছোট করা বা নিচস্ত করা কিন্তু আমার উদ্দেশ্য না, বা কাউকে কারো জাতি ধর্ম নিয়ে কাউকে কটাক্ষ করা, কষ্ট দেওয়া কিন্তু আমার উদ্দেশ্য না। আমি শুধু আমার কথাগুলো ক্লিয়ার করতে চাই, বুঝতে পারলাম? কাউকে কষ্ট দিতে আমি চাই না, কারণ আমি সমস্ত ধর্মকে সম্মান করি। আমি এটা আগেও বলেছি। আমাকে কেউ যদি লেখে দিদি আসসালামু আলাইকুম, আমি উত্তর দিই কিন্তু ওয়ালাইকুম আসসালাম। দেখবে আমিও বলি, যদি কিছু বলে দিই ইনশাআল্লাহ এটা হবে, আমি বলি আমি একসেপ্ট করি, আমি অন্য ধর্মকে সম্মান করি বলেই আমি লিখি। আর কি যদি আল্লাহ বানান ভুল লেখা, আমি আল্লাহও বলি, উচ্চারণটা আল্লাহ হবে, আমি সেটা বলে কিন্তু মেনশন করি। মানে কি, আমি অন্য ধর্মকে সম্মান করি, তাই আমি কিন্তু এই জিনিসগুলো বলি। প্রসঙ্গে আসছি। মোহাম্মদ কিন্তু বলেছেন যে আমি আল্লাহর নেক বান্দা, আল্লাহ না। খ্রিস্ট ধর্মে যীশু খ্রিস্ট বলেছেন আমি ঈশ্বর পুত্র, ঈশ্বর না। উনি ঈশ্বর পুত্র, উনি কিন্তু ঈশ্বর না। কিন্তু একমাত্র আমাদের সনাতনী ধর্মে গীতাতে ভগবান বলছেন, মহাভারতে যে যুদ্ধ হয়েছিল, সেখানে 11 অধ্যায় গীতার বিশ্ব ব্রহ্মাণ্ড রূপ দর্শন পরিদর্শন, যেটা সেখানে পুরো বিশ্বের অর্জুনকে উনি দেখিয়েছিলেন যে অর্জুনকে পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড রূপ দর্শন করেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন আমি আমার সমস্ত আমি হচ্ছি ভগবান, একমাত্র ভগবান হিসাবে দাবি কিন্তু শ্রীকৃষ্ণ করেছিলেন, অন্য কোনো ধর্মের কিন্তু কেউ করেনি। এবং তিনি বিশ্ব ব্রহ্মাণ্ড রূপ দর্শনের মাধ্যমে সবাইকে কিন্তু তার অর্জুনকে, বিশেষ করে অর্জুনকে সেই রূপ দেখিয়েছিলেন। এবং সঞ্জয় যেহেতু ব্যাখ্যাগুলো বলছিল, ব্যাসদেবের বরে সঞ্জয় কিন্তু দিব্যদৃষ্টি পেয়েছিল, সেই দিব্যদৃষ্টির দ্বারা সেই রূপ দর্শন করে
ধৃতরাষ্ট্রকে দেখি বলেছিল, মানে বর্ণনা করেছিল, বুঝতে পারলাম। এবার প্রসঙ্গে আসছে। তো এখানে সনাতনে বলছে যে ভগবান শ্রীকৃষ্ণই বলছেন আমি ভগবান, একমাত্র ভগবান হিসাবে দাবি করেছেন ভগবান শ্রীকৃষ্ণই, অন্য কোনো ধর্ম কিন্তু আসছে না। আমি প্রথমেও বলেছি, এখনও বলবো, আমার কোনো উদ্দেশ্য না অন্য ধর্মকে অসম্মান করা বা ছোট করা, উদ্দেশ্য না। এবং গীতাতে বলছে यदा यदा हि अधर्मस्य ग्लानिर्भवतु भारत तदात्मानं सृजाम्यहं परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्मसंस्थापनार्थाय सम्भवामि युगे युगे। তার ভগবান শ্রীকৃষ্ণ বলছে यदा यदा हि अधर्मस्य, যখন যখন অধর্ম হবে, তদাত্মানম সৃজাম্যহম, তখনই আমি নিজেকে সৃষ্টি করব, পরিত্রাণায় সাধূনাম, সাধুদেরকে পরিত্রাণ করব, বিনাশায়শ্চ দুষ্কৃতম, যে দুষ্ট তাদেরকে বিনাশ করব। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন এটা, তাই ভগবান বলা হয়। তো আমি প্রসঙ্গ ছেড়ে দিলাম। আমি সমস্ত ধর্মকে সম্মান কেন করি? আমি ব্যাপারগুলো বুঝি যে সেই তো তার মাধ্যমে আমি ধরো আল্লাহকে মানছি, আমি জিজাসকে মানছি, তার একই তো, আমি একজনই, তার নানা রকম মানুষ যেভাবে তাকে পুজো করে। গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ বলছে যে যে মানব যে যে রূপে আমাকে পূজা করে, আমি তার সেই সেই রূপে সেই পূজা আমিই গ্রহণ করি বলছে। তো আমি আল্লাহকে না মানার আমার কোনো ব্যাপার না, কোনো অসুবিধা নেই, আমি তাকে মানি, তাকে সম্মান করি। তো আপনি আমাকে পছন্দ করেন, তো আমার ধর্মকে সম্মান করতে শিখুন। আমি বলছি না আপনি মানুন। আর এইগুলো এন্টারটেন আপনাকে কে বলেছে? এত এত বই কিসের জন্য লেখা হয়েছে কতটুকু জানেন আপনি? আপনি বললেন এটা খেলা হতো ইউরোপে বা ইজিপ্টে গণনা কার্ড দেখেই করা হতো। কার্ডের মধ্যে আলাদা একটা পাওয়ার আছে, শক্তি আছে, একটা আলাদা শক্তি আছে, সাথে অ্যাস্ট্রোর সাথে, নিউমরোলজির সাথে ট্যারোটের ডিপলি কানেকশন কতটুকু জানেন আপনি? মানে ধরুন এক্সাম্পল, আমি আমাদের ভারতবর্ষে অনেক জায়গায় ঘুরিনি, লন্ডন তো দূরের কথা, আমি লন্ডন দেখিনি, আমার নিজের চোখে আমার লন্ডন দেখা নেই। তা বলে কি আমি মেনে নেবো লন্ডন নেই? আমি দেখিনি বলেই যে লন্ডন নেই সে তো না। যারা লন্ডনে বেড়াতে গেছে তারা তো লন্ডন দেখে এসেছে বাবা। আমি দেখিনি বলে আমি সেটা মানব না যে লন্ডন নেই। এই বোকা বোকা জিনিসগুলো করবেন। আর আমি কতটা বাচাল বা কতটা জ্ঞানী সেটা বুঝতে গেলে আরেকবার জন্ম নিতে হবে, আরেকবার জন্ম নিতে হবে। আর আপনি যদি মনে করেন যে আপনার প্রশংসার জন্য আমাকে শুধু শাড়িই পরতে হবে, এরকম কোনো বিষয় নেই। প্রশংসা নেওয়ার বড় হাস্যকর, মানে আপনার ভালো লাগছে না বলেই আমাকে শাড়ি পরতে হবে বা আমাকে সেইভাবে চলতে হবে, ওরকম বিষয় না। কিন্তু আমি সর্বদাই নিজ মর্জির মালকিন, আমার যেটা ভালো লাগে আমি সেটা করি। আপনারা অ্যাপ্রিসিয়েট না করলেও আমি সেটা করব, করলেও সেটা করব, কারণ আপনি আমাকে ভালোবাসেন। সর্বপ্রথম আমি নিজেকে ভালোবাসি, নিজেকে অ্যাকসেপ্ট করেছি। আমি যেমন আমি মোটা, আমি সুন্দর, আমি নিজেকে অ্যাকসেপ্ট করেছি, তাই আমি আমাতে খুশি ও সন্তুষ্ট। আমি যেটা করি বা যেটা করি তাতে আমি নিজেকে অ্যাপ্রিসিয়েট করি। কে করলো না করলো, কারোর যদি আমাকে ভালো না লাগে, কারোর যদি আমাকে বিশ্রী লাগে, তাতে আমার কিছু এসে যায় না। কারোর যদি আমার কথাগুলো লল লাগে, তাতেও আমার কিছু এসে যায় না। আমি নিজেকে অ্যাকসেপ্ট করেছি। আর যারা আমি মনে করবো যারা আমাকে সত্যিকারে প্রকৃত পছন্দভাবে আমাকে পছন্দ করে, তারা আমার সবটুকু নিয়ে পছন্দ করবে। কেউ পুরোপুরিভাবে পারফেক্ট না। তুমি যে আঙুল তুলছো তুমিও কিন্তু পুরোপুরিভাবে পারফেক্ট না, তুমি পুরোপুরিভাবে পারফেক্ট না। কেউ আমরা পুরোপুরিভাবে সম্পূর্ণ নই, আমাদের মধ্যে কম বেশি দোষ গুণ আছে। সব কিছু নিয়ে কিন্তু আমরা মানুষ। এই কারোর ভালো লাগা না ভালো লাগাতে আমার কিছু এসে যায় না। আমি যেমন আমি তেমন মানে চলবো, বা যেমন আমি তেমন থাকবো। প্রশংসায় যদি শোনার জন্য ড্রেস আপ করে আসতাম, তাহলে আমার ফেসবুকে গিয়ে আমার ছবিগুলোতে কমেন্টগুলো একবার দেখে আসবেন। ওরকম অনেক দেখছি, হাত কাটা, পা কাটা, অনেক কাটাকুটি, অনেক লাভ প্রপোজাল দেখেছি। ইমপ্রেস মানে ওই সামান্য সুন্দর লাগছে বলে আমি ইমপ্রেস হয়ে যাবো? আমাকে ইমপ্রেস করা ওই চারটিখানির বিষয় না। আমি তো বললাম, আমাকে জানতে গেলে আমি বাচাল কি, কতটা কি আমার ভেতরে আছে, সেটা জানতে গেলে আরেকবার জন্ম নিতে হবে। হ্যাঁ, বড় বড় কথা না, সত্যি কথা বলছি, অত সহজ না আমাকে ইমপ্রেস করা। ভীষণ ক্লান্ত, দাও আমি কথাগুলো বলার প্রয়োজন মনে করলাম। আমি কতটা কি জানি, আমি মূর্খ কি জ্ঞানী, সেটা সার্টিফিকেট দেওয়ার তুমি কে?
তুমি কতটা জ্ঞান রাখো, তুমি কতটা জ্ঞান রাখো। আধ্যাত্মিক বিষয় কে কাকে সার্টিফিকেট দেবে? আধ্যাত্মিক বিষয় কে কাকে সার্টিফিকেট দেবে? কে দেবে কাকে সার্টিফিকেট? আমার ভেতরে যদি জ্ঞান থাকে, আমার ভেতরে যদি সম্মান বোধ থাকে, তবেই কিন্তু আমি সামনের জনকে সেই সেই দৃষ্টিতে দেখব, তাকে সম্মান করবো। আমার যদি সম্মান জিরো থাকে, বিগ জিরো থাকে, আমি অসম্মান করবো অন্যজনকে, সামনের জনকে। কারণ আমার ভেতরে সেই জিনিসটা নেই, আমি অন্যজনকে দেবো কীভাবে? আধ্যাত্মিক বিষয় কে কাকে সার্টিফিকেট দেবে, কার কতটা জ্ঞান, সেই বিষয় তো একমাত্র ভগবান জানে। তুমি কতটা আধ্যাত্মিক, তুমি সাধু নাকি চদু, সেটা ভগবান জানে, সেটা আমরা তো জানি না। হ্যাঁ, দুপাতা পরেই যদি সব কিছু হয়ে যেত, আমি মনে করি দুপাতা পরেই যদি আমি অন্যজনকে অসম্মান করি, মানে তাকে ছোট করি, জ্ঞান আমাদেরকে বিনয়ী করে তোলে। আমরা যদি পড়াশোনা শিক্ষা অর্জন করে যদি আমরা বিনয়ী না হতে পারি, আমি মনে করি ওরকম জ্ঞানের কোনো দরকার নেই, ওইসব সার্টিফিকেট ছিঁড়ে জলে ফেলে দাও। যদি আমরা বিনয়ী না হতে পারি, অন্যজনকে সম্মান করতে যদি না পারি, ওরকম জ্ঞানের আমার লাভ কী? ওরকম জ্ঞানের লাভ কী যে আমরা অন্যকে সম্মানই করতে পারি না? আমি তো বারবার বলছি, আবার বলবো, আমাকে জানতে গেলে আমি কতটা জ্ঞানী, কতটা বাচাল, কতটা কী, তার জন্য আর একবার জন্ম নিতে হবে। চলো রিডিং শুরু করছি। গ্রুপ দেবো, ভীষণ ক্লান্ত, তবু আমি মনে করলাম কথাগুলো বলা দরকার। আর হ্যাঁ দাদা, আপনার কথাতে আমি কিন্তু নিজেকে পরিবর্তন করতে পারি না। আপনার কি কারোর কথা না, কথাতে আমি নিজেকে পরিবর্তন করতে পারি না। আমি এরকমই, যেখানে আমি অন্যায় হয় সেখানে আমি নতমস্তক সর্বদাই আমি স্বীকার করি, আমি উদ্ধত না। কিন্তু সবার আগে আমার আমিত্বকে আমি সম্মান করি। আর ওই সামান্য তোমাকে সুন্দর লাগছে, আপনাকে সুন্দর লাগছে, তাতে আমি ইমপ্রেস হই না। আমি এখান থেকে গুরুত্ব দেব। वक्रतुंड महाकाय सूर्यकोटि समप्रभा निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा। गंगणपते में गंगणपते में गंगणपते में। কমেন্টে এসে মিথ্যে একটা কথা বললাম, দুটো একটা অপমান করে চলে গেলাম, তাতে কি পরিচয় পাওয়া গেল? তাতে তোমার নিজের পরিচয় পাওয়া গেল, তুমি কেমন টাইপের। আর হ্যাঁ, আমি কোনো কমেন্ট ডিলিট করিনি, আমি রিপোর্ট করেছি যে আমাকে হ্যারাস্ট করা হয়েছে, এইভাবে অপদস্থ করা হয়েছে, আমি রিপোর্ট করেছি। কমেন্টের মধ্যে বড় বড় কথা না বলে সাহস করে সামনাসামনি আলোচনা হবে, যা হবে মুখোমুখি হবে না, কমেন্টে কেন? আর কারোর দম দেখতে গেলে তো কমেন্টে কি আমি লেখালেখি করে দম দেখাবো? দম সামনাসামনি দেখাবো না? কত ধারে কত চাল তো সামনাসামনি হবে। তুমি জানোই না আমার কত দম। আর দম পিছনে থাকে না, পশ্চাদেশে কারো দম থাকে না। দম বলে না যে বীরত্ব আমাদের বুকে থাকে, বীরত্ব পিছনে থাকে না, বীরত্ব। ওয়ান, আচ্ছা আমি বলবো কার্ডটা, ঠিক আছে? এই কথাগুলো বলার দরকার ছিল, তাই আমি বললাম। আমি আমার মতো রিডিং করি, আমি আগেও বলেছি, এখনও বলছি, যদি ভালো লাগে রিডিং দেখো, না ভালো লাগে তাহলে রিডিং দেখো। এই যে আমার এত ক্লান্ত শরীর নিয়ে এক জায়গা থেকে এসে, মন্দির থেকে এসে, সেখান থেকে এসে এত ক্লান্ত শরীর নিয়ে একমাত্র রিডিংটা করছি যারা ওয়েট করে আছে রিডিংটা দেখবে বলে, দিদি কারেন্ট ফিলিংসে রিডিং দেখবে, জানি তাদের জন্য কিন্তু এত ক্লান্ত শরীর নিয়ে রিডিংটা করছি। কিন্তু চোখের এখানে দেখবে এ হয়ে গেছে একবার। আচ্ছা চলো, গ্রুপ ওয়ান হচ্ছে 8 অফ পেন্টাকেলস, আর গ্রুপ 2 হচ্ছে 3 অফ ওয়ান্ডস। পছন্দ করলাম, এটা হচ্ছে 8 অফ পেন্টাকেলস, এটা হচ্ছে 3 অফ ওয়ান্ডস। 8 অফ পেন্টাকেলস, 3 অফ ওয়ান্ডস, 8 অফ পেন্টাকেলস, 3 অফ ওয়ান্ডস। চলো গ্রুপ 1 দিকে বলছি। এই মুহূর্তে দেওয়ার কারেন্ট ফিলিংস কি? টুডে কারেন্ট ফিলিংস ভীষণ ক্লান্ত। আমি পই করে বলেছি, আমার দরকার নেই ওরকম বুলিং করা পাবলিকের, আমার দরকার নেই। হ্যাঁ, যারা নিয়মিত আমার দর্শক, তারা যদি 500 হয়, 1000 হয়, তাতেই আমি সন্তুষ্ট।
ওরকম বেশি ছোটো বড়ো কথা বলে বুলিং করে যাবে। আর আমি দেখেছি এই জিনিসটা লক্ষ্য করেছি, যারা নিজেরা কিছু করেছে তারা কখনো কাউকে ওই অপদস্থ করে না, এটা আমি সত্যি দেখেছি। আর যারা কিছু করতে পারেনি তারাই কিন্তু অন্যকে দেখে এই ধরনের অদ্ভুত অদ্ভুত কথাগুলো বলে। ফার্স্ট কার এটা করেছে, তাহলে আজ জাম্পিংই নেবো, জাম্পিং করেছি। কারোর কার ভেতরে কতটা জ্ঞান আছে সেটা বুঝতে গেলে তোমারকে নিজের ভেতরে কতটা জ্ঞান আছে সেটাকে জানতে হবে। আমি একজনকে বাইরে থেকে বলে দিলাম সে কিচ্ছু জানে না, সে বাচাল, সে উমুক তুমুক, সে মূর্খ বলে দিলাম। আমি আমার চামড়ার মুখ বলতে তো ট্যাক্স লাগে না, আমি বলে দিলাম। তাতেই পরিচয় পাওয়া যায় তোমার ভেতরে কতটা জ্ঞান আছে। বাহ, মেজার না দুখানা কার্ড, বটানে একটা কার্ড এসেছে মেজার, মেজার কার্ড এই একটা মেজার কার্ড। আচ্ছা, দৈত্য রাশিতে কিন্তু চন্দ্র, দৈত্য রাশি মিন হচ্ছে দৈত্য রাশি, সেই রাশিতে কিন্তু চন্দ্র। ফার্স্ট কার্ড 4 অফ ওয়ান্ডস, 11 বলা হয়, 4 অফ ওয়ান্ডস। দেখো দুটো 4 অফ ওয়ান্ডস কার্ডটা ভালো করে দেখো, তারপর মানে আমি বলছি। এখানে অনেকে বিয়ের জন্য বলে, আমি এখানে এটা বলবো, যদি তোমরা নো কন্ট্যাক্টে থেকে থাকো, সে একদম কন্ট্যাক্টের কথা ভাবছে 24 ঘন্টার মধ্যে। বা কোথাও তোমরা ঘুরতে গেছিলে, খুব সুন্দর এক মুহূর্ত কাটিয়েছো, কোনো ফেস্টিভ্যালে গেছিলে, হ্যাঁ, পাবলিক প্লেস বা কোনো ফেস্টিভ্যালে খুব আনন্দ করেছিলে, বা কোনো দুর্গাপূজাতে হয়তো ঘুরতে গেছিলে, মোট কথা সেখানে তোমরা অনেক আনন্দ করেছিলে, সেটা সে প্রবল পরিমাণে এই আজকের দিনে ভাবছে, এই 24 ঘন্টার মধ্যে সে প্রবল পরিমাণে সেই কথাটা ভাবছে কিন্তু। আর যারা কন্ট্যাক্টে আছো, কথা বলছো পার্টনারের সাথে, তো আজকে হয়তো তোমাদের বিয়ে নিয়ে আলোচনা হতে পারে, বিয়ের পর তুমি কী করবে না করবে, বা বিয়ের পর সে কী করবে, হঠাৎ করে প্রসঙ্গের মধ্যে বিয়ে চলে আসতে পারে। আমি দেখতে পাচ্ছি প্রসঙ্গ মানে বদলে গিয়ে বিয়ের কথা হতে পারে। হ্যাঁ, বিয়ের পর আমি এই করবো, বিয়ের পর না আমি এটা পছন্দ করি না, বিয়ের পর কিন্তু তুমি এটা করতে পারবে না, আবার কোনো না কোনোভাবে বিয়ের প্রসঙ্গ কিন্তু উঠতে চলেছে, আমি দেখতে পাচ্ছি। কারণ 4 অফ ওয়ান্ডস অ্যাটাচমেন্টকে দেখাচ্ছে। স্টারের এনার্জি, স্টার। আচ্ছা, তোমার প্রিয় মানুষরা হয়তো সোশ্যাল মিডিয়ায় তারা হয়তো খুব ভালো একটা জায়গা আছে, বা তার নেম ফ্রেম খুব ভালো, বা তোমাদের নেম ফ্রেম খুব ভালো, কারণ এখানে নেম ফ্রেম তো ভালো আছে দেখতে পাচ্ছি। কথা পাবলিক ফিগার বা লোকের চোখে একটা সম্মানীয় ব্যক্তি আমি এখানে দেখতে পাচ্ছি। স্টারের এনার্জি। আচ্ছা, স্টারের এনার্জি নো কন্ট্যাক্টে থাকলে সে তোমার মধ্যে পরিবর্তন দেখছে। আরেকটা জিনিস, সে এই সম্পর্কের মধ্যে কাজ করে বৃদ্ধি চাইছে, সে চায় এই সম্পর্কের মধ্যে কাজ করি এবং দুটো ব্যালেন্স আছে। দেখো লোকটি দুটো মগ থেকে জল ঢালছে, দুটো ব্যালেন্স, ওয়াটার এবং বায়ু, আকাশ এবং জল, ভূমি, তিনটের কম্বিনেশন বৃদ্ধিকে ইন্ডিকেট করছে। সে ডেফিনেটলি এই সম্পর্কে বৃদ্ধি চায়। নাম্বার 18, 9 সংখ্যা, মার্স, বৃদ্ধি, ডেফিনেটলি বৃদ্ধি চাইছে এবং উইশ ফুলফিলকে ইন্ডিকেট করছে। তোমার প্রিয় মানুষের 24 ঘন্টার থিঙ্কিং সে কোনোভাবে তোমার সাথে যদি মিলিত হতে পারত, তাহলে তার স্বপ্ন পূর্ণ হতো, তুমি তার বড় স্বপ্ন। কারণ স্টারের এনার্জি। 2 অফ কাপ, এখানে ইকুয়ালিটি দেখাচ্ছে, কারণ এই 24 ঘন্টার মধ্যে তোমার যেটা তুমি থিঙ্ক করছো, তোমার প্রিয় মানুষের সেটা থিঙ্ক করছে, ঠিক আছে? দুজনের ভালো লাগা বা ইচ্ছেগুলো কিন্তু ইকুয়াল, মিরার করা, এটাও কিন্তু এক প্রকার লাভার্স, মাইনার লাভার্স। এটা কাপের এনার্জি, 2 অফ কাপ ইকুয়ালিটিকে দেখাচ্ছে। এবং যদি মানে বহুদিন যদি হয়ে যায় ব্রেকআপ, কথা না থেকে থাকে, সে অন্তত ফ্রেন্ডশিপ চায়, সে চায় ফ্রেন্ডশিপ থেকে স্টার্ট হোক, ধীরে ধীরে সেটা লাভের পরিণত হোক, নো কন্ট্যাক্টে থাকলে। আর কন্ট্যাক্টে থাকলে সেটা তো ফিলিংস কিন্তু ইকুয়াল, তুমি 24 ঘন্টার মধ্যে যেটা ফিল করবে সেও কিন্তু সেটাই ফিল করবে।
কিং অফ সোর্স। আচ্ছা, এত কিছু ভাবনা মাথায় আছে, তবুও সে কিন্তু, আচ্ছা এখানে না কোনো কিছু ভাবনা চিন্তা করছে, কোনো কিছু ভাবনা, বাবা চোখ মুখে কি অবস্থা, আমার ক্লান্ত অবস্থা। আচ্ছা, আর কিং অফ সোর্স যেটা ইন্ডিকেট করছে, কিং অফ সোর্স প্র্যাকটিক্যালিটিকে কমিউনিকেশন করতে চায়। এখানে কোনো কিছু সে ভাবছে, ডিপলি থিঙ্ক করছে যে কীভাবে তোমার সাথে কথা বলবে, কীভাবে স্টার্ট করবে, স্টার্টটা কীভাবে হবে, নো কন্ট্যাক্টে থেকে থাকলে স্টার্টটা কীভাবে হবে। বা যদি এখানে বিয়ে নিয়ে প্রসঙ্গ, কোনো কন্ট্যাক্টে থাকলে বিয়ে নিয়ে প্রসঙ্গ হতে পারে, সেখানে সে ভাবছে যে বিবাহ হলে আমাদের বিবাহ লাইফটা কেমন হবে, কারণ দুজনের কোয়ালিটি, আচ্ছা ভালো লাগা বা ভালোবাসার কিন্তু সমতা আছে, কিন্তু দুজন দু রকমের, একজন অগ্নি একজন বায়ু তত্ত্ব হতে পারে, ঠিক আছে, বা তোমরা বায়ু সে অগ্নি, বা এখানে জল হতে পারে, দুজনের মধ্যে অনেকটা পার্থক্য আছে, রিলিজিয়াসের তফাতও হতে পারে। আচ্ছা, সে কীভাবে যোগাযোগ করবে সেটাও কিন্তু ভাবনা চিন্তা করছে, ভালোবাসা আছে কিন্তু যোগাযোগ করতে চায়। কিং অফ সোর্স বায়ু বসে বসে কোনো কিছু খুব ডেফিনেটলি ভাবছে, সাকসেস চায় এই সম্পর্কে, ডেফিনেটলি স্ট্রেংথ, সাহসের সাথে এই সম্পর্কে সে কিন্তু এগোতে চায়। আর তোমার পার্টনার, তোমরা যদি ছেলেরা দেখে দেখো, তোমার পার্টনার যে তুমি সাহসের সাথে এই সম্পর্কে এগো, এইটা বলো স্ট্রেংথের এনার্জি, ফায়ারের এনার্জি, তুমি সাহসের সাথে এই সম্পর্কে এগো। নাম্বার 8 লিও, তোমার ভালোবাসার দ্বারা তুমি তোমার পার্টনারকে বেঁধে রাখো, সে চায়। তোমাদের মধ্যে অ্যাঞ্জেলিক একটা সত্তা আছে, অরা আছে, সেটা তোমার প্রিয় মানুষটা পছন্দ করে। আচ্ছা, এই 24 ঘন্টা তার মনে হচ্ছে ভালোবাসি সব থেকে বড় ব্রহ্মাস্ত্র, যেটার দ্বারা সব কিছু করা সম্ভব, ভালোবাসা তার থিঙ্ক এই 24 ঘন্টা। তো থিঙ্কই সে বিবাহ নিয়ে ভাবনা চিন্তা করবে, যদি কন্ট্যাক্ট থেকে থাকো, নো কন্ট্যাক্ট থেকে থাকি, সে তোমার সাথে কাটানো কোনো মুহূর্তগুলো সে প্রয়োজনের মনে করতে পারে। এবং দ্য স্টার, সে তুমি তার স্বপ্ন, তুমি তোমাকে পাওয়া মানে তার স্বপ্ন পুরো, তুমি তার একটা বড় স্বপ্ন, তোমাকে সে জিততে চায়। এবং তোমার এবং তার 24 ঘন্টার এনার্জি কিন্তু ইকুয়াল, বুঝতে পারলাম। আচ্ছা, এই প্যান্টাকেলস তোমরা পছন্দ করেছো, এটা ইন্ডিকেট কী করছে যে এই সম্পর্ককে সে কিন্তু পরিশ্রমের দ্বারা বৃদ্ধিকে ইন্ডিকেট করছে। দুপক্ষ থেকে এই সম্পর্কের মধ্যে পরিশ্রম করতে হবে, পরিশ্রম করে তোমাদেরকে বৃদ্ধি করতে হবে। এই সম্পর্কের মধ্যে যেটা বড় প্রবলেম, রাগ ইগো যদি থেকে থাকে উভয়েরই, দুজনেরই রাগ ইগোকে এক সাইডে রেখে সম্পর্কে এগোতে হবে। যা হয়েছে পাস্ট ইজ পাস্ট, সেটাকে ভুলে নতুন স্টার্ট করতে হবে। তো তোমাদের রিডিং আমি এখানে স্টপ করলাম। এবার দেখবো গ্রুপ 2, যারা এটা পছন্দ করেছে, 3 of Wands। এই 24 ঘন্টার মধ্যে তার কারেন্ট ফিলিংস কি তোমাকে গঙ্গারা করতে হবে। এই 24 ঘন্টার মধ্যে তার কারেন্ট ফিলিংস, কারেন্ট ফিলিংস না নেব না, অন্য আর একবার যদি পরে কাজ নেব। বা ফায়ার ফায়ার ফায়ার, আগের গাড়ি এলো এই সব টাইটাকেলস মাইনার, সবকটা মাইনার কাজ নিজের না। আচ্ছা, এই 24 ঘন্টার মধ্যে তোমার প্রিয় অনুষ্ঠান প্রবল পরিমাণে কাজ নিয়ে ব্যস্ত, কাজ 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 নিয়ে ভাবনা চিন্তা করছে, তার কাজ নিয়ে সে খুব প্রবল পরিমাণে চিন্তিত, মানে কাজ কীভাবে সে নিজেকে বৃদ্ধি করবে, কাজের মাধ্যমে সেটা প্রবল পরিমাণে চিন্তা করছে। আচ্ছা, নাইট অফ ওয়ান্ডস ফার্স্ট কার্ড না, আচ্ছা এই কার্ডের মধ্যে ম্যাসকুলিন এনার্জি খুব স্ট্রং। নাইট অফ ওয়ান্ডস
হিডেনলি স্টক করছে তোমার প্রিয় মানুষটা। নারী পুরুষ প্রত্যেকে হিডেনলি স্টক করাকে ইন্ডিকেট করে। গোপনভাবে তোমাকে সে তোমার দিকে লক্ষ্য রাখছে বা তোমাকে দেখছে গোপনভাবে। 10 অফ ওয়ান্ডস, তার প্রবল পরিমাণে দায়িত্ব। আচ্ছা, এই সম্পর্কে না তার একটা এই সম্পর্কে সে কোনো না কোনোভাবে সে কিন্তু কষ্ট পেয়েছে, পেনকে দেখাচ্ছে। আর তার এই 24 ঘন্টার মধ্যে প্রবল পরিমাণে দায়িত্ব, বোঝা, যাকে বলে না বর্ডান ফিল হওয়াকে ইন্ডিকেট করছে। খুব দায়িত্ব, বোঝা, অনেক দায়িত্ব। দেখো লোকটা অনেক কষ্ট করে বাসগুলোকে চাগিয়ে তুলছে। খুব প্রেশার, মেন্টাল প্রেশার অনুভব হতে পারে, মেন্টালি প্রেশার, মানে মস্তিষ্কে অনেক বোঝা, অনেক দায়িত্ব, এরকম একটা তার 24 ঘন্টায় মনে হবে। তার অনেক দায়িত্ব, তার অনেক কর্তব্য, কর্তব্যের তলায় সে আর কি জর্জরিত। 24 ঘন্টা তার কিন্তু মনে হবে। তার হেডেক হতে পারে প্রবল পরিমাণে। তাই তোমাদেরও হতে পারে, তোমরা যেহেতু তাকে করছো, হাতে পায়ে ব্যথা, হেডেক, খুব পরিশ্রম, মনে হবে না অক্লান্ত পরিশ্রম করে ফেলেছি, খুব দুর্বলতা, এই জিনিসগুলো হতে পারে। কারণ 10 অফ ওয়ান্ডসের এনার্জি। তারও খুব পেন, কষ্ট, তার অনেক দায়িত্বের মধ্যে সে একেবারে জর্জরিত। 10 অফ ওয়ান্ডসকে ইন্ডিকেট করে। পেজ অফ সোর্স, খুব ডিপলি, মানে গভীরভাবে তোমাকে খুঁটিয়ে দেখছে সোশ্যাল মিডিয়ায়, স্টক করছে তোমাকে, স্টক করাকে ইন্ডিকেট করে। মানে এখানে কি পেজের এনার্জি, ম্যাচুরিটির অভাব বা ছেলে মানুষ, তোমার প্রিয় মানুষটার মধ্যে ছেলে মানুষই এই 24 ঘন্টার মধ্যে দেখা যাবে। সে তোমাকে গোপনে স্টক করতে পারে, কিন্তু কিছু বলবে না, জাস্ট স্টক করবে, দেখবে তুমি কী করছো না করছো, কার সাথে কথা বলছো, বা এরকমভাবে সেই জাসুস লাগানোর মতো সে তোমাকে স্টক করতে পারে। কথা বলতে চায় কিন্তু নিজে থেকে বলবে না, সে চাইছে তুমি বলো, তোমাকে হ্যাবিলি স্টক করতে, দেখে যাবে লুকি দেখবি 24 ঘন্টায়। আর তোমরা যদি মেয়ে হয়ে থাকো, তোমার প্রিয় মানুষের থিঙ্কিং যে তুমি প্রবল পরিমাণে ছেলে মানুষ, তুমি তাকে লুকিয়ে স্টক করো, তোমার পার্টনার কিন্তু জানে এটা, তোমার পার্টনার জানে তুমি তাকে লুকিয়ে স্টক করো। যারা মেয়েরা দেখছো, আর যারা ছেলেরা দেখছো, তোমার পার্টনার তোমাকে স্টক করতে পারে, বা ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রে আমি দেখছি এনার্জি তো নির্বিশেষে এখানে স্টক করাকে ইন্ডিকেট করছে, স্টক করতে পারে। এইট অফ পেন্টাকেলস, সরি হ্যাঁ, প্রবল পরিমাণে হাই হচ্ছে, তবু এখনো ঘুমাতে পারবো না, এখনো জানতে হবে 2-3 ঘন্টা। এইট অফ পেন্টাকেলস ইন্ডিকেট কি করছে? পরিশ্রমের দ্বারা সম্পদ অর্জনকে দেখাচ্ছে। পরিশ্রমের দ্বারা এখানে দেখো ফার্স্টের এই কার্ডটাই এখানে এসেছে। এই সম্পর্কে যেটা দরকার সেটা হচ্ছে পরিশ্রম, খাটতে হবে। তার মনে হয় এই সম্পর্কে দুজনকেই খাটতে হবে, খেটে তৈরি করতে হবে, বৃদ্ধি, প্র্যাকটিক্যাল হতে হবে, মানে এখানে আর্থিক ভাবনা চিন্তা করতে হবে দুজনকে, এবং তাকেও তার ইগো রাগ কমাতে হবে। বা তোমার যদি এই জিনিসগুলো থেকে থাকে, রাগ বেশি, জেদ বেশি, ইগো, তোমার পার্টনারের থিং তোমার সেগুলো কমানো দরকার। তো এই 24 ঘন্টায় কিন্তু প্র্যাকটিক্যাল ভাবনা চিন্তা চলছে, এবং একটা ব্যালেন্সিং সম্পর্ক চায়। হয়তো কেউ এখানে সেপারেট, বা কারোর কোর্ট কেস চলছে, সেপারেট আর কি, বা জাস্টিস, এটা কিন্তু মাইনার জাস্টিস। আচ্ছা, এখানে তোমার প্রিয় মানুষ তোমাকে জাস্টিস দিতে চায়, তার লাইফ যদি কেউ থেকে থাকে সে তাকে বাদ দিয়ে তোমাকে জাস্টিস দিতে চাইছে, এবং ব্যালেন্স, এই সম্পর্কে ব্যালেন্স কেউ ডেফিনেটলি চাইছে। কনফার্ম পার্টনার এখানে ব্যালেন্স আছে, যে এখানে বলে না দাঁড়ি পাল্লা ধরে সমান চায়, ইকুয়াল গিভ এন্ড টেক এই 24 ঘন্টার মধ্যে সে চাইছে। নাম্বার 6 ভিনাস, আচ্ছা, লাভ প্লাস আর্থলি ভাবনা চিন্তা, মানে ভালোবাসার সাথে প্র্যাকটিক্যালিটি। নাম্বার 8 স্যাটার্নের সংখ্যা কর্মকে ইন্ডিকেট করে। সে এই যে বললাম 24 ঘন্টা নিজের কাজে প্রবল পরিমাণে ব্যস্ত, আচ্ছা, খেটে বৃদ্ধিকে ইন্ডিকেট করছে। এবং নাম্বার 10 দায়িত্ব, সানের কোয়ালিটি, দায়িত্ব, তার মাথা ব্যথা হতে পারে, তার প্রবল পরিমাণে
পেন বা হাতে পায়ে ব্যথা, মাথা ব্যথা এগুলো হওয়ার প্রবল পরিমাণে সম্ভাবনা। এবং কিং অফ ওয়ান্সের এনার্জি হিডেনলি একটা মানে এখানে কি গোপনভাবে একটা মানে একটা হঠাৎ করে একটা উত্তেজিত হওয়াকে ইন্ডিকেট করছে, শারীরিক একটা উত্তেজনাকে ইন্ডিকেট করছে, যেহেতু ফায়ারের এনার্জি খুব। আচ্ছা, তোমার প্রিয় মানুষটা হয়তো ইগোস্টিক হতে পারে, তার মনে হয় তার রাগের কারণ আছে, তুমি বা তোমরা প্রবল পরিমাণে ছেলে মানুষ, সেই কারণে সে রেগে যায়। তোমরা যদি ছেলে মানুষ না হতো, তোমাদের মধ্যে যদি সঠিক বুদ্ধি থাকতো, তাহলে তার ছেলে মানুষই মানে তাহলে তাকে রাগতে হতো না। তোমার এই ছেলে মানুষই কারণে, তোমার এই অবুঝ হওয়ার কারণেই তার এত রাগ দেখতে পাচ্ছি। কারণ এখানে ফায়ার এনার্জি খুব স্ট্রং। 3 অফ ওয়ান্স, থার্ড পার্টি রিলেশন হতে পারে এটা, বা এখানে এটা দেখাচ্ছে 3টে কার্ডকে একসাথে জোড়া, মানে একসাথে বাঁধা, মানে একটা মজবুত সম্পর্ক কিন্তু ইন্ডিকেট করছে। দেখো 3টেকে একসাথে বেঁধেছে, মানে একটা মজবুত কিছু তৈরি হয়েছে। তো এই সম্পর্কের মধ্যে সে কিন্তু একটা মজবুত একটা শক্ত বাঁধন সে কিন্তু চায় এই 24 ঘন্টার মধ্যে। তুমি, সে এবং তোমার ফ্যামিলি তার ফ্যামিলি বা তোমার ফ্যামিলি থাকবে, মানে এই সম্পর্ক যদি বন্ধুত্বপূর্ণ হয়ে থাকে, তো সে মনোপ্রাণে চায় সে তোমার দায়িত্ব নেবে, এবং এটা লং টার্ম যাতে যায় সেই ভাবনা চিন্তা কিন্তু সেই 24 ঘন্টার মধ্যে সে করছে। আজ ভাবনা চিন্তা কিন্তু প্র্যাকটিক্যাল, এবং মানে এখানে মস্তিষ্ক এবং শরীর, বডি দিয়ে ভাবনা চিন্তা হচ্ছে। মস্তিষ্ক, বডি, এখানে সব আউটার ভাবনা চিন্তা। ইনার লাভেবল ফিলিংসটা একটু কম, কিন্তু আউটার ভাবনা চিন্তা ইনার গ্রোথকে ইন্ডিকেট করছে, আউটার গ্রোথকে ইন্ডিকেট করছে। মানে এই সম্পর্ক বাইরে থেকে একটা ওয়েলথ, মানে সম্পদ থাকবে, পরিপূর্ণতা থাকবে, একটা দায়িত্ব নেবে সে তোমার, এবং তোমার সাথে ফিজিক্যাল বা একটা সুন্দর একটা প্যাশনেবল রিলেশনশিপ চাইছে। কিন্তু এখানে হার্টের এনার্জিতে একটু কম দিলাম, প্র্যাকটিক্যাল ভাবছে, এবং সে তার মনে হয় শুধু প্রেম ভালোবাসা ছাড়াও তার কিন্তু কর্ম করতে হবে তাকে। কারণ না, আচ্ছা, ঋণের এনার্জি সাথে স্যাটার্নের সাথে কিন্তু চন্দ্র বসে আছে, তো তার কাজের প্রতিও তার কিন্তু অনেক দায়িত্ব, তাকে কাজেও মনোনিবেশ করতে হবে। তার মনে হয় পয়সা ছাড়া পৃথিবীতে কোনো মূল্য নেই, তাকে পয়সা অর্জন করতে হবে। ভালো তোমাকে বাসে, তোমার সাথে লাইফ কাটাবার ইচ্ছে জেগেছে, সে চাইছে লং টার্ম যেতে, কিন্তু তার মনে হয় তার সাথে সাথে তাকে কিন্তু পয়সা ইনকাম করতে হবে। তো এই ছিল আজকে আমার রিডিং কেমন লাগলো প্লিজ জানি, ভালো লাগলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে সদস্য। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সুখে থেকো।